বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি একটা ইনভিটেশনে। এই দেখো, আরও বাড়ির সবাই আছে। তোজোকে ক্লাস থেকে নিয়ে এখন একটু বাড়ি যাচ্ছি, তারপর যাবো। আমি টোটাল রেডি হয়ে গেছি, তো চলো তোমাদের সঙ্গে বাকি জার্নিটা শেয়ার করব। মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ফোনের গ্যালারির মধ্যে ভিডিও জমে গেছে আর ফোনের স্পেসও দেখাচ্ছে যে নো স্পেস, কিন্তু ভিডিও যে এডিট করব তার সময়টুকু কিন্তু পাচ্ছি না। তো দেখো, আজকে যে ভিডিওটা তোমাদের দেব সেটা হলো গত রবিবারে আমাদের একটা ইনভিটেশন ছিল, আর সেই ইনভিটেশনে যাওয়ার আগে কিছু ভিডিও করেছিলাম, সেটাই তোমাদেরকে দিচ্ছি। আমার হাজব্যান্ডের অফিস কলিগের মেয়ের মুখে ভাত ছিল, আর সেই উপলক্ষে কিন্তু সবাই মিলে কিন্তু রেডি হয়ে গেছি সেই অনুষ্ঠানে যাব বলে। মা প্রথমে বলেছিল যে টোটো করে যাব, কিন্তু আমি বললাম যে না, আমরা তো যেখানেই যাই টোটো অটো এসব করেই যাই, কিন্তু আমরা ট্রেন পথে কিন্তু খুব একটা যাই না। আর যেখানে আমরা যাব সেখানে টোটো অটোর থেকে সব থেকে বেশি সুবিধাজনক হলো ট্রেন, কারণ ট্রেন থেকে নেমে সামান্য একটু হাঁটলেই অনুষ্ঠান বাড়ি। তো আমরা প্রথমে যখন ট্রেন থেকে নেমে টোটো ধরবো ভাবলাম, টোটোওয়ালা নিজেরাই বললেন যে দিদি টোটোতে ওঠার দরকার নেই, একদম সামনে। সেই কারণে আমরা আরও কনফার্ম হয়ে গেলাম। যাবার জন্য কিন্তু আমরা টিকিটটা কেটে নিলাম, এবং টিকিট কেটে কিন্তু আমরা ডাউন প্ল্যাটফর্মে যাব। ডাউন প্ল্যাটফর্মে যাব কি করে, তার জন্য কিন্তু হয় আমাদের ওভারব্রিজ, নয় আমাদের লাইন ক্রস করতে হবে। কিন্তু দেখো, এত সুন্দর একটা এসকেলেটার তৈরি হয়েছে, যেটা আমি দূর থেকে অনেক দিনই দেখেছি, চড়ার সৌভাগ্য আজকেই প্রথমবার হলো। আর এই এসকেলেটারে চড়বো, ভিডিও করব না সেটা তো হতে পারে না, তাই বরমশাইকে বললাম একটু ছোট্ট করে ভিডিও করে দাও। আর আমার শাশুড়িমা বললো এর থেকে আমি লাইন ক্রস করে নেব, আমার ভীষণ ভয় লাগে। তো আমি বললাম আমরা তো সবাই আছি, তোমার কোনো ভয় নেই, তুমি আমাদের সাথে ওঠো। তারপর তো কোনো রকমে উঠলাম। আর জানো তো বন্ধুরা, অনেক দিন পর কিন্তু এসকেলেটারে উঠলাম। আমি এই ফার্স্ট টাইম কাঁচরাপাড়ার এসকেলেটারে উঠেছি। একটা গণ্ডি তো পার করে আসলাম, তারপর হলো ট্রেনে ওঠা। ট্রেনে উঠতে গিয়ে দেখলাম সামনেটা বেশ ভিড় হয়ে গেছে, আর সবাই মিলে একসাথে ঠেলে গুতিয়ে ওই কামরায় উঠতে পারবো না। ছেলে কোলে ছিল, ওর বাবা আর শাশুড়ি মা একটু আগে উঠে গেছে। আমি বাধ্য হয়ে তখন পাশের কামরায় উঠলাম। আর ওরা তো জানো একটু নার্ভাস ভাবে আমি হয়তো ট্রেনে ওঠানামা করতে পারি না, ব্যাপারটা তা না। আমার হাজবেন্ডের অত টেনশন নেই, কিন্তু আমার শাশুড়ি মা কিন্তু প্রচণ্ড টেনশন করে, ভাবে যে যদি আমি নামতে না পারি। ব্যাপারটা তা নয়, নিজে ভয় পায়, সেটা আমার ওপর দিয়ে চাপিয়ে দেয়। তো যাই হোক, দেখো আমরা নেমে পড়লাম। নামার পর যখন টোটোতে উঠবো বললাম, তোমাদেরকে যেটা প্রথমেই বলেছি, টোটো দাদারা বললেন যে না একদম সামনে। আর দেখো আমরা কিন্তু এখানে পৌঁছেও গেছি। পৌঁছে গিয়ে দেখলাম খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে, একদম ফ্রন্টেই দেখো সাজিয়ে রেখেছে পুচকুর খাবার দাবারের সমস্ত সরঞ্জাম, মানে যেটা আজকে ওর খাবে, যেহেতু আজকে ওর মুখে ভাত। কিন্তু ব্যাপারটা হচ্ছে ও না ঘুমিয়ে পড়েছে, একদম পুচকু মানুষ তো, সেই জন্য ওর ভাত খাওয়ার অপেক্ষা করছিল সবাই। আর আমরাই বা তখন কি করব, সেই কারণে একটুখানি ফটোশ্যুট করে নিলাম। এখানে দেখো একটা সুন্দর পদ্ম ফুল রয়েছে, তো মাকে বললাম তুমি একটু ওঠো, তোমারই ভিডিও করি। আমার তো সবসময় ক্যামেরার পেছনে, আর ক্যামেরার সামনে সবাইকে তুলে ধরাই হচ্ছে আমার কাজ। তো দেখো আমার ছেলে আর আমার শাশুড়ি মা দুজনের কিন্তু একটুখানি ফটো সেশন করে নিলাম, আর সঙ্গে একটু ভিডিও। তারপর দেখো আবার ভিতরে চলে এসে যেখানে খাবারের জিনিসগুলো সাজানো ছিল সেগুলো কিন্তু আবার একটু ভিডিও করে তোমাদের দেখালাম। খুব সুন্দর কিন্তু সাজিয়েছে, একদম বাঙালিয়ানার যে একটা ছোঁয়া সেটা দেখো একদম প্রতিটা ডেকোরেশনের মধ্যে কিন্তু ফুটিয়ে তুলেছে। তারপর দেখলাম অনেকটাই দেরি হয়ে গেছে, আর এদিকে আমার ছেলেও ছোট, ওরও খিদে পেয়েছে, যে কারণে আমরা চলে আসলাম খাবার দাবারের জায়গাতে। প্রত্যেকটা
মেনুই কিন্তু খুব সুন্দর করেছে, মেনুটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। কিন্তু আমি যে কী খেলাম সেটা আমি সত্যিই জানি না। মানে প্রত্যেকটা খাবার থেকেই কিন্তু খুঁটে খুঁটে যেহেতু তোজোকে খাওয়াচ্ছিলাম, সেই কারণে আমার না আলাদা করে ওই স্টার্টার খাওয়া অথবা তার পরের ডিশ যা সেগুলো যে সুন্দর করে মুখে মুখে খাবো সেটার কোনো ব্যাপারই ছিল না। তোজোকে যেরকম করে খাওয়াচ্ছিলাম ঠিক ওর সাথে সাথে আমিও একটু একটু করে খাচ্ছিলাম, কখনো ডাল, কখনো মাছ, আবার কখনো বা পাঁপড় ভাজা। মানে ওর যখন যেটা মনে হচ্ছে তখন ওকেও খাওয়াচ্ছি, আমিও খাচ্ছি। যেহেতু এখন খুব বেশি খেতে পারি না, সেই কারণে প্রথমেই না 2টো পনির পাসিন্দা নিয়ে আমার পেট একদম ভর্তি হয়ে গেছিলো। তো যাই হোক, পরের ডিশগুলোও কিন্তু খাইনি এমনটা না, সবটাই অল্প অল্প করে ট্রাই করেছি। তবে প্রত্যেকটা খাবারের মধ্যে যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছিল সেটা হলো পমফ্লেট মাছটা, দারুণ করেছিল। এমনিতেও মাছটা আমি বেশ ভালোই বাসি, আর রান্নাটাও কিন্তু দারুণ করেছিল। আর এই দেখো, যাকে ঘিরে এত অনুষ্ঠান সে কিন্তু এখন জেগে গেছে, আর এরপর কিন্তু তার মুখে ভাত তুলে দেওয়া হবে। সবার লাস্টে খেয়েছিলাম আইসক্রিম, সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর সামনেই ছিল আমার এক কাকিমার বাড়ি, সেখানে একটুখানি দেখা করে তারপর ফিরে গেলাম বাড়িতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।